হাই! আমি এই যে বিছনা চাদরটা বানাইছিলাম, ওই সময় বালিশের কভার বানাইনি। তো আজকে বসছি বালিশের কভার বানাইতে। তো অনেকদিন আগে হওয়ার কারণে এই কাপড়গুলা কোথায় রাখছিল মানে বেশি ভাঁজ করে রাখা হয় নাই। যার কারণে এরকম এলোমেলো হয়ে গেছে, গুছায় গেছে। তাই আমি দেখতেছিলাম যে কি হইছে না হইছে। তো তারপরে দিদা এসে আমারে কটকটি দিয়ে গেল। আ পাশের রুমের ভাড়াটিয়া। তো তারপরে এখন আমার যে কাজটা সেটা হলো এভাবে ২ পার্ট ২ পার্ট করে আমি মোট আমার কাভারের যে মাপটা লাগবে আমি সে অনুযায়ী জোড়ায় নিব। তো জোড়ানোর জন্য এইখানে আমি মোট ৬ পার্ট জোড়াইছি। তো আরেকভাবে দেওয়াতে আমার হচ্ছিল। তো তো এখানে দেখতাছিলাম প্রকৃত আমার মাপ কয় ইঞ্চি শর্ট হয় ৩ ইঞ্চি শর্ট হইতাছিল। তো ৩ ইঞ্চির জন্য অনেকটা জোড়ানো লাগছিল। পরে অনেক সমস্যা হইছে। তো এখানে ভালোমতো দেইখা নিতেছিলাম যে আসলে কি হইছে, কি দিয়ে কি করা লাগবে। আমি মার কাছেও জিজ্ঞেস করতেছিলাম। কারণ এগুলা একে তো জোড়া কাপড়ের, তারপর আবার ওই পাটের তো এক্সট্রা একটা মাপ আছে। আমার তো আর কোনো কাপড় না যে আমি এক্সট্রা কাইটে নিতে পারবো। তো এখানে মেজারমেন্ট এর মাপ দিয়ে নিতেছিলাম। পাও দিয়ে কেউ নাই দেখে পাও দিয়ে ধরছি মেজারমেন্ট। তো এখানে মেজারমেন্ট যেটা আছে এটা ঠিক আছে। মোট এইটা আমার থাকা লাগবে মনে হয় ২৩ বা ২২.৫-২২ থাকা লাগবে। কিন্তু কারণ নিম্নে বালিশের লম্বায় তো কয় ইঞ্চি লং লাগে? অনেকটা লং লাগে। নিম্নে ৫-৬ ইঞ্চি আমি ভিতরে করে দেই, ভাঁজ দেই। তারপর আবার ১.৫ ইঞ্চি আরেকটা সাইডে মুড়ে ভাঁজ আসে। তো এগুলো সব মিলেই এখানে অ আমার হয়নি। মানে পারফেক্ট আসে নাই। তারপর ওটা মাপ দিয়ে আইসা আবার মেশিনে জুড়া নিতেছিলাম। যেহেতু ৬ পাটে আমার মাপ ওই এক্সট্রাটা হয় না। তাই মানে সবগুলো জুড়া নিছি। ৬ পাট ৬ পাট করে জুড়া নিছি। এটা বালিশের জন্য যেটা এক্সট্রা ছিল তার জন্য আবার এই যে আ কোল বালিশেরটাও জুড়া নিছিলাম। এখানে ২ টা বালিশের কভার, এটার কোল বালিশের কভার। মানে আমার এখানে চিন্তাভাবনা ছিল যে আগে আমি জুড়াই মানে ওই যে মেইন যেটা ওটা আগে আমি জুড়াই। পরে যে এক্সট্রা একটু কম বেশি হবে সেটা পরে আবার জুড়ায় নিব। তো এখানে যে আরেক পার্ট ছিল মানে এখানে মেইন কথা কি এখানে লাগবে হলো আমার ১.৫ লাগবে না। মানে এখানে যে কোল বালিশের যে ইগুলো ওটা কম লাগবে। তো সেই তুলনায় ওই পার্টগুলাও হইতাছিল না। তো এই যে আগের বানানো যে টুকরা কাপড়গুলা ছিল ওইটা দিয়ে আমার মানে যেটা অ্যাডজাস্ট করার জন্য যেরকম লাগবে মানে ফুল পাটটা লাগতাছে না। পাটটার এক পার্ট করে বাদ যাবে। তো সেই কারণে আবার সেই টুকরা কাপড় দিয়ে ওটা আনছি। আর যেহেতু আমার বালিশের কভার শর্ট আছেই যার কারণে ওইভাবেই নিছি। আর যেভাবে বানাইছি সেটা এইভাবে। তো বানানোর সময় আমার একটা ভুল হইছে যেটা হলো ২ এর সাইডে সেম কালার দিছি। আমার ঠিক খেয়াল ছিল না যেহেতু আমার আর জোড়ানোর মতো নাই এটাই এক পার্ট যাবে। তো এইটা এভাবে নিয়ে এই যে কোল বালিশের কভার মানে এখন বালিশের কভার বাদ দিয়ে আগে কোল বালিশের কভার বানাইতেছিলাম। তো কোল বালিশের কভারের জন্য আ আগে এইভাবেই মানে এইটুক পার্টটাই মেইন আমার শর্ট পড়ছিল। তো যার কারণে এইভাবে আগে পুরো পার্টটা জয়েন দিয়ে নিছি। তো এখানে যে কালার যেটা বলছিলাম যে একই হইছে। আর এখানে আমি দেখায় নিতেছিলাম যে কিভাবে সাইড দিয়ে জুড়াবো। এই সাইডে এখানে আর এই সাইডে এখানে দিলে তো আমার কোল বালিশের সেলাই ওকে। তো এভাবে জুড়ায় নেওয়ার পরে উপরের যে আমার যতটুকু শর্ট পড়ছিল সেটা আবার এই যে এই চিকন মানে যে কোল বালিশের এক সাইড ফিতা থাকে না? ফিতার এতটুক ভাঙা নিছি ফিতার জন্য। আসলে যেহেতু আমার ক্যামেরাম্যান নাই তাই আমি এখানে দেখাইতেছিলাম যে কিভাবে কোন সিস্টেম আমি ভাঙাইতাছি। আর এই মাথার এই সাইডেও যে একটা এক্সট্রা কাপড়ের জোড়া লাগবে এটাও দেখাইতেছিলাম। তো পরে এই যে এইভাবে জোড়ায় নিছি আর এইভাবে পাকামুড়ো করে সেলাই করে নিয়ে ওই যে মাথায় যে এক্সট্রা কাপড়ের কথা বলছিলাম সেই এক্সট্রা কাপড় এইভাবে জোড়ায় নিছি। আর এই কালারটা দিয়ে পরে চারি সাইড দিয়ে কুচি দিয়ে যেভাবে আরকি কোল বালিশ বানায় ওইভাবেই কোল বালিশ বানাবো। তো এইভাবে কুচি দিয়ে নিছি। যারা কোল বালিশ বানায় তারা তো জানেই যে এটার এরকমই। আগে কুচি দিয়ে পরে গোলের চারি সাইড দিয়ে এভাবে কুচিটা বসায় নিয়ে নিছি। আর এটা আমার কোল বালিশ বানানো শেষ। যদিও মাথার বালিশ বানানো বাকি রয়েছে তো আগে কোল বালিশ বানায় ফিনিশ করলাম। কয় না আগের কাজ আগে না পরের কাজ আগে। ওইটা যেহেতু মিলতাছিল না তো এটা আগে পরে এখানে এই পার্টটা আনছি। ১ম এ তো ৬ পার্ট জুড়ায় নিছিলাম। আর এখানে মোট পার্ট আছে ১৫ টা। কারণ যেহেতু এখানে শর্ট হইতেছিল আর এখানে একটু ট্রিকি ভাবে কাটছি। মানে যেইখানে যেহেতু এক পার্ট আমার বড় লাগবে তো কাটিংটা এমন সিস্টেমে করছি যে ভাঁজের পর এক পার্ট বড়। এখানে আসলে এই যে পার্টটা দেখাইতেছে এই পার্টটা এই ভিতরে যাবে। তো কাটার ট্রিকটাই এরকম ছিল। তো এইখানে মেইন কথা হলো যেহেতু আমার এক পার্ট বড় লাগে তো ভাঁজের মধ্যে এক পার্ট বড় কাটছি। আর এটা হলো আমার বালিশ বানানো শেষ। আসলে এখানে সেলাইয়ের কিছু নাই। চারি সাইডে সেলাই দিয়ে পরে উল্টায় সেলাই দিয়ে চারি সাইডে ১ ইঞ্চি করে রাখছি। আর এইটা তো ওই যেহেতু এক পার্ট বড় আছে ১ ইঞ্চি রাখা সহজ হইছে। তো এইভাবেই রাখছি। আর এই যে এই ২ সাইডে আমি বালিশে সবসময় ফিতা দেই। ফিতা এই কারণে দেই যে বাইন্ধা রাখলে আমার কাছে মনে হয় জিনিসটা সুন্দর মিলাজিলা থাকে যার কারণে। তো এইভাবে আরো একটা বালিশ
বালিশের কভার বানাই নিব। আর কোল বালিশে এইভাবে ফিতাতে এইভাবে ডিজাইন দিব। তো এইটাই আমার আজকের বালিশের কভার বানানোরই আর চাদর বানানোর ভিডিও তো আগের ভিডিও আছেই। তো মন চাইলে দেখে আসবেন। আর এই যে হলো আমার চাদর। আগের দিন চাদর বিছায় আমি ভিডিও বানাইছিলাম না, কজ বালিশের কভার বাকি ছিল। তো বালিশের কভার সহ এবং বালিশের কভার ছাড়া ২ ভাবে ভিডিও করে দেখাইছি। তো ভালো লাগছে, আমার ভালো লাগছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। অনেকের হয়তো এই বিষয়টা এমন লাগবে যে জংলি, জংলি। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।